মানুষ অ্যাড ঘৃণা করলেও কিনতে কিন্তু পছন্দ করে। এই ধাঁধাটা কিভাবে সলভ করবেন? মেক্স অ্যাড দ্যাট লুক লাইক এ কন্টেন্ট। আপনি খেয়াল করে দেখবেন মানুষ এখন অ্যাড দেখলে স্কিপ করে, কিন্তু ভালো কন্টেন্ট হলে মানুষ পুরো ভিডিওটা দেখে। সমস্যাটা আপনার প্রোডাক্টে না, সমস্যাটা আপনি কিভাবে আপনার প্রোডাক্টটা দেখাচ্ছেন। আজকে ঠিক এই জায়গাটা ক্লিয়ার করব। ট্রেডিশনাল অ্যাড ভার্সেস নেটিভ অ্যাড, এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? ট্রেডিশনাল বা সাধারণ ফেসবুক অ্যাডগুলোতে কি হয়? প্রথমে প্রোডাক্ট নিয়ে আসা হয়, প্রোডাক্ট কিনতে বলা হয়, আর মানুষ ঠিক তখনই বুঝে ফেলে এটা একটা অ্যাড এবং স্ক্রল করে। অন্যদিকে নেটিভ অ্যাডগুলো কেমন হয়? সেখানে একটি স্টোরি বলা হয়, একটি প্রবলেম নিয়ে, অথবা ফানি কিছু থাকে। এখানে মানুষ প্রথমে গল্পটা দেখে এবং ওই প্রবলেমটার সাথে নিজেকে রিলেট করতে পারে। ঠিক এখানেই খেলাটা গড়ে যায়। ভিডিওর মাঝখানে প্রোডাক্টটা এমনভাবে নিয়ে আসুন যেন মনে না হয় আপনি এটা বিক্রি করছেন। প্রোডাক্টটা যেন হঠাৎ চলে না আসে, বরং গল্পেরও একটি স্বাভাবিক অংশ হয়ে ওঠে। প্রথমে কিনতে না বলে একটা গল্পের ফ্লোতে অথবা একটা সলিউশন হিসেবে আপনার প্রোডাক্টটা নিয়ে আসুন। বিষয়টা এমন হতে পারে, প্রথমে প্রবলেম, দেন এক্সপিরিয়েন্স অ্যান্ড সলিউশন। এটাকেই বলে সফট ট্রানজিশন। অ্যান্ড এই ট্রানজিশনটাই ট্রেডিশনাল অ্যাড এবং নেটিভ অ্যাডের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য। এখন আসি কল টু অ্যাকশন। ভিডিওতে আপনি এখনই কিনতে না বলে আপনি বলতে পারেন ডিসক্রিপশনের একটা লিঙ্কটা চেক করতে, অথবা আপনাদের সাপোর্টে কথা বলতে, অথবা আপনাদের ওয়েবসাইট ভিজিট করতে। আপনার ভিডিও তেমন সফট বা ইনভিজিবল কল টু অ্যাকশন দিন, যাতে মানুষ কমফোর্ট ফিল করে, যাতে মানুষ মনে করে সে জোর করে কিছু করছে না, বরং নিজের সিদ্ধান্তেই করছে। সো স্টপ মেকিং অ্যাডস, স্টার্ট মেকিং কন্টেন্ট। কারণ মানুষ অ্যাড দেখতে আসে না, মানুষ আসে ভ্যালু নিতে, এন্টারটেইনমেন্ট হতে এবং গল্প শুনতে। সো আপনি যদি এগুলো দিতে পারেন, প্রোডাক্ট এমনিতেই সেল হবে।